মায়ের দুই ছাত্রী এসেছিলেন মায়ের কাছে 2010 সাল নাগাদ। মা তখন অসুস্থ, বলেছিলেন যে আমরা দুজন এইভাবে বিয়ে দিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। মা 2010-এ বইটা প্রকাশও করে। বেদের মন্ত্র মানে শুধু অং বং চং আর ঠাকুর দেবতাকে ডাকা নয়, পরস্পরের প্রতি প্রেম নিবেদনও কি সুন্দর আছে, এগুলোও তো লোকে জানুক। আর তারও আগে তো পুরো নতুন বেদের কবিতায় বৈদিক বিবাহ পদ্ধতি, আর তারও আগে তো পুরো নতুন বেদের কবিতা, সেখানে ওই বিবাহ সূক্তের মন্ত্রগুলো অনুবাদ করে দেওয়াই আছে। এবং মজার কথা হচ্ছে বিবাহ সূক্ত একজন নারী ঋষির লেখা। ওই মহিলাই কি স্পর্ধা, আমি তাই ভাবি যে আমাকে একটা কাগজের কাটিং পাঠালো যেখানে লেখা আছে এইভাবে কন্যাদান ছাড়া বিয়ে দেওয়া হচ্ছে। ওই প্রথম সংক্ষিপ্তকরণ করেছে, ওই প্রথম বিয়েতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করছে, এবং এই অনুবাদগুলো ওর করা। 2010-এ একজন এসে বাংলায় বিয়েতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করছে, এটা বাঙালি মেনে নিল। শুরু হলো আবার